একটা এক্সপিরিয়েন্স একদম বিচের পার থেকে ডুব দিছে দেখি তোমার ডুব ওই যে দেখো বাবা আসতেছে পাটওয়ার টেক বিচ কলাতলি বিচের এখানে চলে আসছি। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। নতুন দিনের নতুন ব্লগ, কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডে আমাদের। সকাল 6টার সময় আমরা উঠে গেলাম। একদম সকালবেলা কক্সবাজার বিচের ভিউ আমাদের ব্যালকনি থেকে, রুম থেকে। খুব স্নিগ্ধ একটা এনভায়রনমেন্ট। কিছু মানুষ সে পায়ে হাঁটতেছে, সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। আমাদের ভিডিওটি আজকে দেখবেন শেষ পর্যন্ত। আজকের অ্যাক্টিভিটি নিয়ে আমাদের এই ভিডিওটি সারানো হবে, শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। রুম থেকে বেরোলাম, একা, ওরা ঘুমাচ্ছে, নোয়েরা, বাথন, রিমা। একটু বিচের পাড়ে হাঁটবো, মর্নিং ওয়াক। এতদিন আপনারা আমার মর্নিং ওয়াক সিটিতে দেখছেন, ওই বিচ পাড়ে মর্নিং ওয়াক করবো। ওরা উঠলে রুমে এসে তারপর ব্রেকফাস্ট করবো। সকালবেলার স্নিগ্ধতা খুব সুন্দর লাগতেছে, এনভায়রনমেন্টটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তো বিচের পাড় ধরে হাঁটতেছে, সুন্দর একটা এনভায়রনমেন্ট, হাঁটা হইতেছে। তো এখানে বিচের পাড় ধরে হাঁটলে একটা ফোর্স ক্রিয়েট করতে হয়, হাঁটুর উপর একটা প্রেশার পড়ে। বালুর উপর দিয়ে হাঁটতে এটা একটা ভালো, এটা এনার্জেটিক এবং শরীরের জন্য ভালো। তো বিচ পাড়ে যারা থাকে ওরা একটু এনার্জেটিকও হয়, পাহাড়ি এলাকা। এই বালুর উপর দিয়ে হাঁটাটা নর্মাল রাস্তার মতো এত সহজ করে। পানি এসে আবার তো পাতা ভিজাইছে, এটা ভালো ছিল। কালকে রাত্রেবেলা আমি নোয়েডা মিলে বাস করে আজকে অনেকদিন পর একদম লাবণী বিচ পার হয়ে একদম মেইন আগের যে ওল্ড বিচটা ছিল ওই পর্যন্ত হাইটে যাবো আমি। আবার এখানে দেখা ভালো এক্সারসাইজ হবে। আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশে খুব সুন্দর একটা বিচ আছে। লাকি এনাফ আমরা টাকা পয়সা খরচ করে কত দূর দূরান্তে যাই, ওগুলোতে ঘুরতে বা ওরকম এই ফিলটা পাওয়া যায় না। এই যে কথা বুঝে গেল, মজা লাগতেছে। ওকে হাঁটি একটু পরে একটা এক্সপিরিয়েন্স একদম বিচের পার থেকে একজন মাছ ধরতেছে, দেখি ওনার মাছ ধরার প্রসেসটা। এই ঢেউয়ের তালে তালে ছোট মাছ নাকি চলে আসে এদিকে, দিয়ে এটা ফালান্ত দিই কেমন মাছ ধরেন। স্থানীয় কক্সবাজারের এগুলোর জাল ফালানোর জন্য রেডি হচ্ছে। ওনার সামনে সাথে আমি একটু সামনে যাই। জোয়ার টাইম, পানির ফ্লোটা অনেক, এই সামান্য একটু ইয়াতে আমার হাঁটু সমান পানি চলে আসছে। তো আমি একটু সামনে গিয়ে জালটা মারলো। আমি যেতে পারতেছি না, কারণ আমি রেডি হয়ে আসছি না, আমার ড্রেস টেস করে ফেলে যেতেছে। জোয়ার টাইম, একটু সামনে গেলে প্রচণ্ড পানি হয়ে যায়। এবার তালে তালে এবার স্রোতে মাছ আছে, দেখি উনি কিরকম মাছ ধরতে পারে। সে মানুষের জীবন, আমাদের কাছে খুব সুন্দর অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, ওদেরটা কোনো কষ্টের জীবন।
কয়টার মাছ হচ্ছে দেখি, জাল টানতেছে। মাছ তো উঠলো না, এই একটা দুইটা হয়তো ছোট মাছ দেখি। আমার মনে হয় মাছের থেকে শামুক জমিতে আসে বেশি। ওকে সামনে যাওয়া আছে না, আমি আসলে ড্রেস পরে আসিনি। ভিজার ড্রেস পরে আসলে লবণ পানি, সিনথেটিক সুতির ড্রেস, এগুলো হচ্ছে ড্রেসের মধ্যে লবণ আটকায় যায়। বীজ থেকে এখন ঝাউবনের ভিতরে ঢুকে গেলাম। অনেক দূর হাঁটছি, আসলে কত কিলোমিটার এটা হিসাব করিনি, বাট অনেক দূর। লাবণী পার হয়ে সামনে যে আরেকটা বীচ, যে পুরান বীচ বলতে ওই পর্যন্ত গেছিলাম। ওইখান থেকে ঢুকে আবার এই ঝাউবনের ভিতরতে যাচ্ছি। এটা অনেকক্ষণ বাজে, 8টা বেজে গেছে অলরেডি, 15টা। তাড়াতাড়ি যেতে হবে। বিচের পার দিয়ে হাঁটতে আসে একটু সময় লাগে, যেতে পানি চলে আসে, সময় লাগে, একটু দ্রুত হাঁটতেছে। ব্রেকফাস্ট করতে হবে, তারপর দেখে নিয়ে নিচে আসবো। এই যে ভিউটা কত সুন্দর, ঝাউবনের ভিতরে মনে হচ্ছে ফরেস্ট। হ্যাঁ, এটা তো ফরেস্টে ঝাউবন নামি। ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্টে চলে আসছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আইটেম। নোয়েরা, এটা কি কর্নফ্লেক্স খাচ্ছে। আইটেম ভালোই, ব্রেকফাস্ট আইটেম, বিফ তেহারি, চিকেন তেহারি, তাই তো মোটামুটি টেস্টি আইটেম। জুস, চিজ আমলেট, ভালোই। ব্রেকফাস্ট করে আমরা বিচে, ব্রেকফাস্টের পরে আমরা বাইরে গেছি সবাই। এখন বিচে সবাই নামবো, সবাই ড্রেস আপ করে আসছি, একটু ভিজাভিজি করবো। এই যে নোয়েরা মাম্মাম, বাহ, আমিও ড্রেস আপ করছি। দোলনা চড়তে নোয়েরা একদম সোজা যায়, দোলনা ফাঁকা পাইছে, দোলনা উঠে গেছে। কে ওরা একটু দোল খাও মামার সঙ্গে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। ওখানে কিছু ছোটখাটো রাইড আছে, সামনে একটা লনের মতো, খুব সুন্দর। এই তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বিচে চলে আসছি। এই যে বিচ, দেখো সামনে বিচ। আমরা এখন ভিজবো। নোয়েরা, বাঁধন, রিমা, আমরা সবাই চলে আসছি। আমরা এখন চলে যাচ্ছি। নোয়েরা মাম্মাম, নোয়েরা কি উস্কানি ইচ্ছে গাড়িতে ওঠার জন্য। ওকে, আমরা এখন চলে আসছি, এখন নামবো সমুদ্রে, দেখা যাক। আমাদের এই ট্যুরে সবচেয়ে বেশি এনজয় করেছে আসলে নোয়েরা। আমাদের সবার কাছে ভালো লাগছে। নোয়েরার যে আনন্দ, ঢেউয়ের মধ্যে যে লাফানো, যেটা বয়স বাড়তেছে, ম্যাচুরিটিও আসতেছে, তো আনন্দ অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারতেছে। আমি নোয়েরা খুব এনজয় করতেছিলাম। পরে নোয়েরার মামামও ঠিক করছিল জোয়ার টাইমে। তা আমরা এখন বিচ পাড়ে, সুগন্ধা বিচে, যে জলতরঙ্গ, এই যে আমাদের হোটেল জলতরঙ্গ হোটেল, এটা সামনে যে আমাদের বিচটা, মেনলি যে জলতরঙ্গ সবাই এখানে, আমরা এখানে অনেক এনজয় করতেছি। ওই যে অনেক মানুষ। নোয়েরা তো খুব এক্সাইটেড, নোয়েরার মামাম, আমি, রিমা, সবাই। আসলে ফ্যামিলি নিয়ে এইভাবে এসে সমুদ্রে ভিজার মধ্যে অন্যরকম একটা মজা আছে। নোয়েরারা, আমি সেভ করতেছি, ভাইসে যেতে পারবা না। ওকে, বিচ থেকে আমরা সুইমিং পুলে, এখন সুইমিং পুলে নেবো। আর মাম্মাম, বাঁধন, দুজনে ডুব প্র্যাকটিস করতে। হ্যাঁ 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 হ্যাঁ, দুইজন। হ্যাঁ, আল্লাহ, নোয়েরা তো ডুব দেওয়া শিখে গেছে। ভালো লাগতেছে এখানে, একদম ইনফিনিট সুইমিং পুল, জলতরঙ্গের টপ, রুফটপে। দুজন একসাথে ডুব দাও, রেডি, 1 2 3।
ওকে ডুব দিছে দেখি তো সুইমিং পুল থেকে এসে বাইরেছি। এখন কোথায় আছি আমরা? এখন কোথায় আছি? এখন যাবো হচ্ছে আমরা কলাতলি রোডে, বাসের টিকিট কনফার্ম করবো, দেন হচ্ছে আমরা প্যারাসিলিং করবো। প্যারাসিলিং কে দরিয়া পারে করে না? দরিয়া পারে দেন ওইখান থেকে আমার কলিগ আসছে ডেরা রিসোর্টে, ওনার সঙ্গে মিট করে হিমছড়িতে যাব, পাহাড়, ইনানি বিচ, পাটুয়ার টেক বিচ আছে, এগুলো ঘুরে তারপর রাত্রেবেলা আসবো। ওকে ঠিক আছে। দরিয়াপাড় ব্রিজে চলে আসছে বিচে। এখানে হচ্ছে প্যারাসিলিং হয়, প্যারাসিলিং এর টিকিট কাটছি। 2 ধরনের টিকিট আছে, 2000 আর 2500। 2500 টাকা হচ্ছে উপর থেকে উঠে হাফ কিলোমিটার 2.5 কিলোমিটার মতো ভিতরে নিয়ে সমুদ্রের, এখানে হচ্ছে নিচে সমুদ্রের পানি টাচ করা করে আবার তীরে নিয়ে আসে। অ্যান্ড 2000 টাকাটা হচ্ছে রাউন্ড দিয়ে জাস্ট উপর থেকে, এটা নিচে নামে না। আমি 2000 টাকা কাটছি, পানিতে নামার কোনো ইচ্ছা নেই, কারণ বিচে যাবে, বাইরে একটু ঘোরাঘুরি করবো। ওকে, কমান্ডার যে কন্ট্রোল করবে সে লাঞ্চ করতেছে, লাঞ্চের পরে শুরু করবে, সিরিয়াল আছে। আর দূরে ওই যে হিমছড়ি পাহাড় দেখা যাচ্ছে। যাবা বাবার সাথে? ওকে, খোদা হাফেজ। আমি এখন প্যারাসেলিং উঠতেছি। দোয়া করো যেটা না ভিজে আসতে পারে। ফার্স্ট টাইম প্যারাসেলিং, খুব এক্সাইটেড লাগছে। নয়রা দেখো বাবা কই, কোথায় দেখছো? টেনশন হচ্ছে, টেনশন হচ্ছে না? হ্যাঁ, কখন আসবে বাবা? তোর ভয় হচ্ছে না না আসলে? বাবা আসতেছে, দেখা যায়। ও এই যে, ওই যে আসতেছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছো তাড়াতাড়ি নিয়ে আসতে। আচ্ছা,
ওই যে দেখো কাছাকাছি চলে আসছে। তোমার বাবা মনে হয় পানিতে ভিজবে না। পানি পড়ে নাই? ওকে ওকে, তুমি দোয়া করছো যেন পানি তো না পড়ে। ওকে, পড়ে নাই। তো আমাদের প্যারাসেলিং শেষ, সময় লাগছে, এক্সাইটিং, অনেক ভালো লাগছে, অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে, কিন্তু বাতাস কম। কারণ যাচ্ছি আমরা ইনানি বিচের ওখানে পালঙ্কি রেস্টুরেন্টে, ওখানে লাঞ্চ করবো। আর এই যে এটা হচ্ছে তিনছড়ি পাহাড়, পালঙ্কিতে চলে আসলাম, লাঞ্চ করবো। আমাদের লাঞ্চের অর্ডারগুলো চলে আসছে: ভাত, টমেটো ভর্তা, বিফ কালাভুনা, এটা খাসির চুই ঝাল, লইট্টা ফ্রাই, অ্যান্ড এটা হচ্ছে ভেটকি পাতুরি আর ডাল অর্ডার দিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে ইনানি। এটা আমাদের খাওয়া শেষ। খাবার মোটামুটি ছিল, কিন্তু আমার কাছে আবার প্রাইসের তুলনায় এবং হাইপের তুলনায় একটু ওভার রেটিংই লাগছে। আর আপনার আসতে পারেন এদিকে আসলে খাবার, এখানে আনকমন কিছু আইটেম পাওয়া যায়। বন কি জানি পাহাড়ি মোরগ, এটা আমরা পাইনি যদিও, এটা আগে আসতে পাওয়া যেত। ভেটকি মাছের পাত্র, এটা বাংলাদেশ খুব একটা পাওয়া যায় না, কলকাতায় খুব অ্যাভেলেবল এবং পপুলার। আর কিছু আনকমন আইটেম আছে, খাবার মোটামুটি। এবার পাটরটেক বিচ, সূর্য সামনে, সানসেট হয়তো আর আধা ঘন্টা 40 মিনিট পরে হবে। এখানে আমরা কিছুক্ষণ থেকে হিমছড়ির দিকে চলে যাব। এদিকে আমরা খাবা, হ্যাঁ সুন্দর বিচ, একটু অন্যরকম। এই যে কিছু কোরাল পাথর আছে, ইনানি বিচ শেপের, বা ইনানি বিচের কোরাল পাথরগুলো অনেক ধারালো, পা কেটে যে, এটা একটু অন্যরকম কোরাল, সুন্দর। এক একটা বিচের শেপ এক, তবে এই বিচটা সুন্দর না? এই তো পাতুয়াতলি বিচ থেকে বাইরে এলাম, এখন একটু হালকা পাতলা নাস্তা খাবো। কলিগ আসছে, আমদুল ভাই, ওনার ভাবি আর বাচ্চা নাস্তা, ওনারা ডেরা রিসোর্টে উঠতে, ওখানে আমরা বসবো। পরন্ত বিকেলে সাগরপাড়ের রেস্টুরেন্টে সবাই মিলে বসে আড্ডা মাস্তিতে ভালোই কাটছিল। কিছু চা কফির অর্ডার করলাম, কোল্ড কফি, স্ন্যাক্স। কলাতলি বিচের এখানে চলে আসছি, কেনাকাটা করতেছে, কালকে চলে যাবো। একটা ব্যান্ড, মালা, আচার টাচার, শুটকি কিনবো। এটা হচ্ছে মেনলি কলাতলি বিচ পারে, প্রত্যেকটা বিচ পারে এরকম দোকানপাট আছে, তো আমরা কিনতেছি কলাতলি বিচ পার থেকে। 40 টাকা দাম শুটকি, লটটা শুটকি, হ্যাঁ 1 কেজি 700 টাকা।
এই যে একটা শুটকি নিলাম, রাঙ্গাবালি শুটকি, আরো অনেক ধরনের শুটকি আছে, মোটামুটি রিজনেবল প্রাইস। আচ্ছা এটা ব্যাগে নাও, এই যে বাঁশের মগ, এই যে মামার নিজের বানানো কথা তো চলতেছে। চল হ্যাঁ খাও চলো। আচ্ছা টাচ্ছা কিনলাম, এখন যাবা নাকি আরো কিনবা? ওকে, ডিনার করতে চলে আসলাম হান্ডিতে। তো দুপুরে খাইছে অনেক লেট করে, খুব পেট ভরা, হালকা পাতলা আমরা কাবাব খাবো। এটা হচ্ছে গার্লিক নান, ওটা হচ্ছে হান্ডিতে লাবণী বিচের এখানে খাওয়ার জন্য ভালো। আর এটা হচ্ছে হারিয়ালি চিকেন কাবাব, এটা চিকেন বটি কাবাব। কাবাবের জন্য হান্ডি মোটামুটি ভালো। যে নয়রা আমরা এখানে খেয়ে বিচ পারে যাব, এই রাত পর্যন্ত কিছুক্ষণ থাকবো। তো বিচ পারে চলে আসলাম হান্ডি রেস্টুরেন্ট থেকে ডিনার করে। নয়রা নাচানাচি করছে, কালকে চলে যাব লাস্ট নাইট কক্সবাজার। বন্ধুরা এইভাবে আজকের দিনটাও শেষ হয়ে গেল, রাত হয়ে আসছে, রাত 12টা বাজে। আমাদের সেকেন্ড ডে অ্যাট কক্সবাজারের এখানে সমাপ্তি ঘটতেছে। কালকে আমাদের লাস্ট ডে, মানে চেক আউট করবো, ঢাকা চলে যাব। এতক্ষণ বিচে ছিলাম, এখনো ভেসে আসতেছে বিচ থেকে সমুদ্রের গর্জন। শুনতে শুনতে আমাদের আজকের দিনটা, আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।